দর্শক রান্না করে কিয়া কইতাম খুকিমণি সব সময় নিজের অনেক চালাক মনে করে। যারা সকালের ভিডিওটা দেখেন নাই ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, ওইটার মধ্যে আসল ইনফরমেশনগুলো তুলে ধরছে রান্নাগুলোকে। খুকিমণি নিজের যতই চালাক মনে করে, এত চালাকি করি খুকিমণির কোনো লাভ নাই, কোনো না কোনো খুকিমণি সব প্রচার করে দেয়। বাবুরে এদিকে হিতিরে দে শারমিন, মানে হিতির কাছে এরমে হিতিরে দে মানে কানে ধরে ধরে কয় যে তুই আর লই কথা কইছে কোনো ভিডিও বানাইতে আসছে, ইতি ঘুরি ফিরি আবার চলিয়ে। মানে হিতি তো আছে হিতির লগে শারমিনের ভাইয়ে বউ একটা আছে, সেটা আর কেটনি, মানে দোনোটা একই রকমের। খুকি প্রো ম্যাক্স অন শারমিনের ভাইয়ের বল লগে হিতির অন চুলে চুলে গিটটা বাপুরে কিতা কইতাম না গেরে। দর্শক খুকি প্রো ম্যাক্স তার একটা ভিডিওতে কিছুদিন আগে বলছিল হিতির শ্বশুরকে নাকি মেয়েরা টাকা পয়সা দেয়, এই টাকা দিয়ে হিতির শ্বশুর চলে, হিতিরা দিতে পারে না, মেয়েরা দেয়, এই জন্য মেয়েদের কথায় উঠে বসে। অ্যান্ড খুকি প্রো ম্যাক্স সে আবার এইখানে গতকালকে দাদা ভাই শ্বশুরবাড়ি সবার কাছে একটু ভালো বানা সাজার জন্য এনে আবার উল্টা রকম বিফিং মারতে আছে। দর্শক শারমিন সাবিনাকে নিয়ে থামনের লেখাটা যেটা যে আমি কি মা হয়ে মানে আমি কি বা স্বামীর অগোচরে স্বামী থাকাকালীন স্বামীর অগোচরে বিয়ে না, আমি কি বিয়ে হওয়ার পর স্বামীর অগোচরে কারোর সাথে পরকীয়া করছে নাকি, মেবি এরকম একটা টাইটেল থামনেল ছিল। তো শারমিন বাধ্য হয়ে ওইটা আবার সে হাইড করে দিছে ভিডিওটা। দর্শক এদিকে তৃষা আর খ্যাতির বিড়ম্বনা নিতে পারতেছে না। একদিকে মনের ভিতরে এত কষ্ট যে বাড়ির মধ্যে এসব কি হইতেছে, হেনা যায় যে মাতব্বরি দেব হে মাতব্বরির তৃষার দিন শেষ, যার কারণে তৃষা এখন মানে নিজেকে নিজে এই যে একটা পাওয়ারফুল ক্ষমতা তৃষার কাছে ছিল সেটা হারাইতে বসছে তৃষা চতুর্দিক থেকে। আর ইউটিউবের টাকা ইনকামের জন্য তৃষা এত মিথ্যা কথা এত জঘন্য কাজগুলো করছে যেগুলো আপনারা দেখছেন। তৃষার এই যে কোমর ডুলানো ফাঁসা ডুলানো অনেক কিছু দেখছেন। শেষমেশ তৃষা এখন এই বিড়ম্বনা নিতে পারতেছে না। এদিকে বাপের বাড়ির এই পরিস্থিতি, এদিকে কিন্তু নাজমা খাতুন মনে হয় এখন ভালো $5 মধ্যে রাখছে তৃষাকে টাইট দিয়ে। যেমন বাপ্পি মরিয়া হয়ে যেত আগে ভিডিও দেওয়ার লাই, কেলাইতে বাপ্পির কী যে একটা অবস্থা। তো বাপ্পি কিন্তু এখন ভিডিও দেওয়া বন্ধ করে দিছে। এখন খুকি যে গতকালকে বলে দিছে যে মান সম্মানটা বড় জিনিস, টাকা থাকতে পারে অনেকে সম্মান করে না, বাপ্পির মাথায় মনে হয় এই জিনিসটা ঢুকছে। এদিকে মালয়েশিয়ার ব্যাপার নিয়ে লুলু খাতুনের টর্চারে মেন্টাল যন্ত্রণা, লুলু খাতুনের মার প্রেশারে তৃষা একবারে কিতা জানি কইতাম হাইপার ডিপ্রেশনে চলে যাইতে আছে। হেতির অনবেলে বাঁচতে ইচ্ছে করতেছে না, মানে দুই পক্ষের চাপে। আরেকদিকে মানে এগুলা আসলে এই যে মাহিনুর বেগম এই কথাগুলো বলতেছে আসলে এগুলা কোনো কিছুই না। তৃষা এক ধরনের মানুষকে ইমোশনালি একটু করার জন্য এই কথাগুলো বলছে। দর্শক আর হেদিকে লুলু খাতুনের জামাই তৃষা যাইব করি বগুলা থুতনির নিচ দিয়া যে কতক্ষণ দাঁড়িয়ে ছিল। আচ্ছা ঠিক আছে, অনেকের দাড়ি ফুরা মুখে হয় না, এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ দেয় না, বেটার তো আর করার কিছু নাই। হ্যাঁ স্যার ঠিক আছে নি ভাই বোনেরা, হ্যাঁ থুতনির নিচে দুগা ছাগলে দাঁড়িয়ে আছিল, তো বাস্তাক ফিরল দুগা দাঁড়িয়ে আসিল। তো এ দাঁড়িয়ে গুণ তৃষা যাইব করি হাতে দাঁড়িয়ে গুণ চাঁচিলেছে, চাঁচি হাতে নিজের স্মার্ট দিয়ে চেষ্টা চলিয়েছে যে বালিশ খাতুন লুলু বেগম যে অবস্থা ছিল যখন মালয়েশিয়া গেছিল, তখন বালিশ খাতুন লুলু ম্যাডাম তৃষার তৃষার নিউ মার্কেট থেকে কতগুলো জামা কিনি পাশারে এদিকে ঘুরেই দেখায় হেদিকে ঘুরেই দেখায়। লুলু খাতুনও তৃষারে দেখে হেতাই 3 পিস কিনলে এরম করে স্মার্ট মোটারেল দেখায়। এদিকে জামাইরও দাঁড়ে গুণ চাচাই দিছে বাবুরে কিতা কইতাম রান্না করে। আসসালামু আলাইকুম ভাই বোনরা, ভালো আছেন নিয়ে? ভালো আছি। ভালো থাকলে লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন যারা করছেন তা করে টুকুর করে ধন্যবাদ। আর টুলুম করে আবারও চলিয়েছে আন্নগুলোকে কথা কইতে। আর আন্নারা কিতা করবেন, আন্নারা লাইক না দিয়ে কিন্তু অজ্ঞ যাইয়েন না। দর্শক তাইলে ব্যক্তি টুলুম করে আল্লাহকে সামনের দিকে চলিয়ে আইয়েন। প্রথম দিকে তৃষা নিয়ে একটু টুকুস করে কথা কইয়ালাই বাবুরে হিতিরন মানে তৃষার ভাবে কথাবার্তায় বোঝা যায় তৃষা মনে হয় এখন সে আর দুনিয়াতে বাঁচতে ইচ্ছা করে না, তার আর কিছু ভালো লাগে না, তার অশান্তি লাগতেছে। মানে হঠাৎ করে তৃষা এই ধরনের কথাবার্তা বলার কাহিনীটা কিতা। দর্শক খ্যাতির তৃষা এত খ্যাতি এত সুনাম ইউটিউবে কাজ করে অর্জন করছে, এত ফেমাসিটি পাইছে,
এখন সেইটার মানে এত দূর্বাস ছুটি গেছে এগুলার, এখন আর তিশা এগুলা নিতে পারতেছে না, তার এখন আর ভালো লাগতেছে না। চতুর্দিক থেকে নাজমা খেলা মনে হয় ভালো মতনে শান্টিং মারছে তিশারে সুন্দর করে, বাঁশ ডালা দিছে ভালো মতনে, যার কারণে রান্নাঘরে রাঁধতে রাঁধতে কইতে আছে। আসলে আপনারা বলবেন যে আমি আর কিছু হয়েছে বা মন খারাপ, এরকম কিছু না। মন খারাপ তো তিশার বাপের বাড়ি নিয়ে, তিশার আসলে যোগ্য আসনটা তিশা হারাই ফেলছে। যেভাবে তিশার ভাইয়ের বউরা মুখ লাড়ি তিশার লগে সোবাইটটা করে, তিশারে ওনার ভয় পায় না। তো ভয় না পাওয়ার কারণে হিতি এখন হিতির যোগ্য জায়গাটা হিতি হারাই লেছে। যেখানে হিতির একটা আসন আস্তানা ছিল, যে হিতির ডরে ভয়ে খুকি হিতিরে কিছু পাত্তা দিত, এটার নাম কি শারমিন হিতিরে কিছু পাত্তা দিব ডরে ভয়ে, কিন্তু দর্শক ওনার কেউ পাত্তা দেয় না, যার কারণে তিশার এখন মনে অনেক কষ্ট। এদিকে পারিবারিক বেতিকিচ্ছিরি থেকে নাজমা খালার বাঁশ ডালা খাইয়া তিশা এখন সোজ হয়ে গেছে, যে কইলো যে ইয়া করছে নিচে নামি না, এক জায়গায় যাই না, বসি না, মানুষ পরে হাসাহাসি করে এগুলা নিয়ে, তোমরা আমার নিয়ে রান্না করে হাসো। ফারুল খালা যেটা বললো যে উপর থেকে সে নামে না, দর্শক কাহিনী কি জানেন নি, তিশার মনে এখন শুধু অসম্পূর্ণ অশান্তি হয়েছে পদ্মাস্তর নিয়ে। তিশা মালয়েশিয়া যাওয়ার আগে পদ্মাস্তরে যাইতে চাইছিল, কিন্তু পরিস্থিতিটা এতটাই ঘোলাটে, ওইখানে গিয়ে তিশার এখন মানে মুখের সামনে কেউ যে তিশার একটু মুখের সামনে খাবার তুলে দিব ওই পাবলিক কিন্তু এখন আর নাই, যে পরিমাণ অশান্তি লাগিয়েছে। আর তিশা যেটা বললো টাইটেল থামনেলে, যে মানুষ এত কষ্ট করে কিত্ত ছেলে মেয়ে ফালে, ছেলে মেয়ে বড় হয়ে বাদ দেয় না, এরকম বলছে। তো এটা অবশ্যই শাহিন রে ইয়ে করে বলছে, বা খুকিকে বা খুকির জামাইরে তাদেরকেই টার্গেট করিয়ে কিন্তু কইছে, তাদেরকে টার্গেট করিয়ে কইছে কিন্তু। তো দর্শক তিশা তার ভিডিওতে আর বাপ্পির সাথে যে আমার শাশুড়িরে কেন খাওয়াইতে হবে, আমার শাশুড়ির অনেক কিছু আছে, বরং সে আমাদেরকে খাওয়ায়। হ্যাঁ, বাপ্পি বললো যে আমি হইলাম বাদাইম্মা, আমি আমার মারটা খাই। তো তেমনি তো তিশার বাবা মারও হয়তো অনেক কিছু আছে, তিশারা 3 বোনে টাকা দেয়। দর্শক আসল কথা হয়েছে মানে সবচেয়ে বিষয় হয়েছে কি দর্শক, কোনো জিনিসে কখনো মানে কি বলে ওইটারে ডিক্রেটারি পাওয়ার খাটাইয়া স্বৈরাচারী ভাব নেওয়াটা, এই ক্ষমতাটা আসলে বেশি দিন টিকে না। তো তিশার আস্তে আস্তে পতন হইতে যাইতেছে, বাপের বাড়ির থেকে যাইয়া আগের মতো যে সমস্ত অভিনয় যে সমস্ত মানে অরুচিকর ভিডিও, মানে আসলে কন্টেন্টের মধ্যে পড়ে না, যে সমস্ত কিছু ভিডিও করে বাপ্পিকে দিয়ে ইউটিউবে ছাড়াইছে, পদ্মাসরের এই যে গরিব দুঃখী মানুষ এটি পা দুইটা দুই দিকে দিয়ে 2 সেগানি মারি, এতের এটা দেওয়া যায়, হাতের দিয়ে প্রাইভেট পার্ট বার হয়েছে, এই যে বিভিন্ন ভিডিওগুলো বানায় ছাড়ি প্রচুর টাকা পয়সা ইনকাম করছে। তিশার ওইখানে একটা পাওয়ার ছিল, এই পাওয়ারটা কিন্তু তিশা হারাই ফেলছে। তিশার ওই পাওয়ারের আর কোনো মূল্য নাই, খুকি শারমিন কেউই তিশার এখন আর মূলায় না। তিশা সেই কষ্ট থেকে এই ধরনের কথাবার্তা বলছে যে শাইন বা হেরা বা ভাত খাওয়ায় না। আর দর্শক আর একটা কথা বলি, কিরে খুকি তুই দে ইউটিউবের ভিতরে এর সাফা একবার এক ভুল মারস দে, তুই এই যে সেফা সুটকি যে তোর না করে যে আর লগে তুই কথা কইবি না, আমার জীবন নিয়ে তুই কোনো কথা কইবি না, আমার জীবন আমার স্বামী ছাড়া কেউ কথা কইতে পারবে না। ও সেফা সুটকি তো তিশাকে বিরাট বড় হুমকি মারছিল যে আমার জীবন নিয়ে আমার লাইফ নিয়ে কেউ কোনো কত ভিডিও ইউটিউবে যেন কেউ কোনো কথা না বলে, আমারটা আমি সব ঠিক করে নিব, আমারটা আমি বুঝে নিব, আর বলতে হলে শুধু আমার স্বামী বলবো। সেফা সুটকি কিন্তু এই কথা কিন্তু ইউটিউবের মধ্যে বলছিল শারমিনে। কিন্তু দর্শক তিশা এই জন্য শারমিনের হুমকি খাই, এই যে সাবিনারে যে একটা বাঁশ মারি দিল যে আমি কি পরকীয়া করছি নাকি, 3 বোনকেই মারছে। মেম যেটা বিয়ের আগে বাবুকে নিয়ে একই বাসার ভিতরে লিপ টুগেদার করছিল, 3 বোনকেই খোঁচা মারি গেছে, আমি কি বাচ্চা নিয়ে বিয়ে বসছি নাকি। শারমিনের এই কথাগুলোতে তিশা মানে ঝাঁঝরা হয়ে গেছে। এতদিন তো মানুষে কইতো অন নিজের ফ্যামিলির মানুষ, তিশা এটাই উচ্চারণ করছে যে বাইরের মানুষ তো কয় এখন নিজের ফ্যামিলির ভিতরে এই সমস্ত কিছু। তো শারমিন যে সমস্ত কথাগুলো যে ভিডিওতে বলছো, ভিডিওটা মানে হাইড করছে শারমিন সম্ভবত, আমি যতটুকু খেয়াল করে দেখলাম। তো আমি খেয়াল করে দেখছি, অবশ্য আপনারাও কমেন্ট করছেন যে শারমিনের ওই ভিডিওটা এখন আর দেখা যাইতেছে না, তো হাইড করছে ভিডিওটা। দর্শক খুকি যে ইউটিউবের মধ্যে বইলো ইতিদে এই যে জালের বিরুদ্ধে কইতাইলো, উলু আসলে আমার শ্বশুর এত টাকা ইনকাম করে যেটা নিজেরা খাইয়ে পইরা বাইসে আরও থাকতে পারে, আমার শ্বশুর এত পরিশ্রম করে ইনকাম করতে পারে। ওরে খুকি তুই কয়দিন আগে কইলি
তুই এর মা সবাই টাকা আর এত মিশা কথা কসকা তুই 2 দিন আগে কইলি তিসার লাগে যখন তুই কোমরে কাজিয়া করছো তো কাপড় বান্ধি হুলু 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 আসলে মানে করি যে এই যে তুই সনবাড়ির মধ্যে খাড়ে খায় এই যে ব্রিফিংগুলো মাইলি তুই তখন কইলি যে তার মাইয়েরা তা করে চালায় এই জন্য তারা আমাদের কথা শুনে না, তারা তাদের মতো চলে, আমাদের কোনো প্রয়োজন নাই তাদের। এখন তুই কস যে তোর শ্বশুর এত টাকা ইনকাম করে তোর শ্বশুর যে টাকা ইনকাম করে সে এখন নিজেই চলতে পারে, নিজেরটা নিজেই চলতে পারে, আমাদের আর দেওয়া লাগে না। শ্বশুর শাশুড়ি কেন বলবো মানে বড় ভাবিকে টাকা দিতে, শ্বশুর শাশুড়ি আসলে কার টাকা খায়? তুই কয়দিন আগে বলি মাইয়ারা দেয় সেই টাকা খায়, আমরা দিতে পারি না, আমাদের অবস্থা ভালো না। অন আবার তোর শ্বশুর কয়দিন আগে কইলি যে তোর শ্বশুরের মেয়েরা দেয় এভাবে খায়, তোর শ্বশুর এখন আর ইনকাম করতে পারে না। আবার ইউটিউবে তুই 2 রকম এক মুখে কত কথা কবি তুই যতই নিজের স্মার্ট ভাবি এনে কথা কইতে আইস, তুই পিছন দিয়ে কিন্তু তুই এমন কিছু ক্লু তুই রাখি দেস আর এমন কিছু ঘাইয়ানি মারস তিশারা এখন ঝাঁঝরা হয়ে গেছে তোদের 2 ভোর ঘাইয়া নিতে। তিশা এতটা ইউটিউবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, ইউটিউবের টাকা ইনকাম করার জন্য এত মিথ্যাচার, এত নোংরামি করি ভিডিও ইউটিউবে আপলোড করছে, মাথার মধ্যে হিজাব বাঁধি দেন না যৌবন আমার লাল টমেটো ধুপুস করে নাচছে তো দেন না মা গো মা। আর কইতে গেলে কইবে আন্ডা কই কে আন্ডা আই কেনে কইয়ে কথা কইতে গেলে 2-4 জন মাসি পিসিরাই তাড়িয়ে এবেন কলে, কিন্তু যেটা আমরা দেখছি কেউ মানে বিষয়টা এমন হয়ে গেছে যে কেউ রাস্তার মধ্যে লুঙ্গিটা হাঁক দিয়ে বইছে, যে হাঁক দিয়ে বইছে হ্যার লজ্জা নাই, যে দেইয়া লাইছে হ্যার হয়েছে লজ্জা, বিষয়টা মনে হয় এরকম। তো তিশা যে এই গদ্দা পিছনের যে ব্যাকগ্রাউন্ড এটা আছে, পিছনের যে সম্পত্তিটা এইটা যে এভাবে তুপুস করে যেভাবে, আর সামনে যেটি আছে দুপুস করে যৌবন আমার লাল টমেটো থাপ্পাস এরকম করে যে নাচি তার উপরে কিতে মাথার উপরে একটা ফোটলা বানছে, এর উপরে ফোটলার ভিতর দিয়ে ফুসু কতটি দিয়ে নাচতে বাপ পিস টিং করে নাচতে কোমরিটা দুলিতে মাগো। সেদিন তিশার শাড়ি পরাতা ছিল, মনে হয় যে বাপ্পির তিশার 1 পাশার বাড়ির লগে 2 হাত দূরে যাই পড়বো। বাপ্পিরে সেদিন এত স্যাংরা দেয়া গেছিল যেদিন যৌবন আমার লাল টমেটোওয়ালা গান নাচছিল, মনে হয় যে তিশার 1 পাশার 1 গদ্দার বাড়ির লগে বাপ্পি 1 হাত দূরে যাই পড়বো, মনে হয় যে ইন্দুরিগের লগে হাতির লগে ইন্দুর গেছে নাচতো যৌবন আমার লাল টমেটো দুপুস এ কথা কই এরকম লাগছে। তো এইসব হিজাব টিজাব বাঁধি আরে লজ্জা নাই দর্শক, এই যে মাথার উপরে দিয়ে ফোটলা ওগাল বাঁধি বুঝাইতে চাই হিতে মুসলিম, এর পরে যদি ফাঁসার গদ্দাইটারে এরমে লাড়ায় আর দি সামনে দিয়ে দুপুস যদি এটি এরমে লাড়ায়, তাইলে মুসলমান নারীদেরকে কি পরিমাণ অসম্মান করা হয়। এগুলার মানে আসলে টাকা আছে বুঝিনি, যেটা খুকি কইছে যে টাকা থাকলেও না মানুষের সম্মান থাকা লাগে। খুকির মতো এই যে গাওয়ার মহিলা যার কোনো হড়ালে কিছু নেই, এই খুকিও কিন্তু এই ধরনের কথা বলছে দর্শক। তেমনি তিশার ব্যাপারটা হয়ে গেছে এই যে এতটা এই যে মাথার উপরে হিজাব বাঁধি এতটা দুপুস দুলানি দেয় কত রকম ভিডিও আমরা তিশার ইউটিউবে দেখছি, সেই প্রথম থেকে কত কাহিনী সকল দেখছি আমরা। এতটা করতে মানে এগুলো সব হয়েছে কি বলে ওইটারে, মানে মানুষ কয় না যে এত পাপের ভাণ্ড করতে এটি জমি এমন অবস্থা হয়ে গেছে। তিশা এসব আর নিতে পারতেছে না, তিশার কথায় বোঝা যায়। জানি না হয়তো নাটক হইতে পারে কয়দিন পরে, আবার দেখবেন 2 দিন পরে মালয়েশিয়া যায় আবার তুপুস শুরু করে কিনা নিশির বাসায় যায় বদা কেলাইতে কিন্তু আবার দৌড়াইতে বাপ্পি চলিয়ে আইব। তো এই হয়েছে কাহিনী। অনেক সময় ইমোশনালি যখন ভিতর থেকে ভাবতে থাকে যে কি করলাম, যে ইয়ের কথা বলি, তিশা যে অনেক সময় ভিতর থেকে ইমোশনালি করতে থাকে, মানে ভাবে যে আমি যে কি করিয়েছি। তিশার এখনকার অবস্থা হয়ে গেছে এটা খ্যাতির বিড়ম্বনা তিশার নিতে পারতেছে না। মানে খ্যাতিটা কোন পর্যায়ে খ্যাতি, যে বদনাম কামাই নাম হয়েছে, সেই খ্যাতিটা এখন আর তিশার নিতে পারতেছে না, তার এখন ভালো লাগে না এগুলা। আসলে তিশার মনের অবস্থা ভালো না, একদিকে লুলুর মাছ চাপে তিশা মাইনকা সিপের ভিতরে পড়ছে মালয়েশিয়ার ব্যাপার নিয়ে, আরেকদিকে বাড়ির মধ্যে অবস্থা তাই তিশার এই যে ডিক্টেটরি পাওয়ার তিশা হারাই লেছে। বাড়িতে যাই যখন কারো উপরে হুকুম চালাইবো যে তিশারে মুখে একবেলা রাঁধি খাওয়াই দিব, ওইরকম মানুষ কিন্তু এখন আর নাই। পদ্মাচরে গেলে সবাই তিশারে এখন আর তোষামদি করবো না নিয়ে কথা কই, আর খুকিরে নিয়ে কথা কই, আরে খুকিরে এত দাদাভাই করি তো তোর জীবনটা শেষ হয়ে গেছে। আর চেপা কিন্তু এদিকে একটা কথা কইছে যে খুকি করছে
তার বাসুরের লগে সেই কথা বলতে যে আলোচনা করি হয়তো এই সমস্ত কথাবার্তা কইছে। আর এই যে জিএনদি শারমিন হেতি 100 বার হুমকার দিছে যে আমারে নিয়ে কোনো কথা কবি না। তিশা কিন্তু এই হংকারে চাটকাই গেছে কই, এই জন্য কোনো কথা না কই তিশা আকার ইঙ্গিতে টাইটেল থামনেল লাগে। কিন্তু খুকি হয়েছে এমন একটা মহিলা, হিতি যদি মাথা যদি না গামায় বাবু রে, হিতি যে কোনো কিছুর ভিতরে হিতি যে টুলুম টুলুম করে দৌড় দিব না, হিতির এনে কথা কইতে হইব। এদিকে আদা মাদা এটা হিডা বইতে যায় যে তলানির ভিতরে যে খবরগুলো আছে উল্টায় আরও এগুলা প্রচার করে দিয়ে চলে যায়। এন খুকির লগে চুলে চুলে গিটটা লাগছে শারমিনের বইনের, হিডা আর একটা কেটনি। শারমিনের যে বাইয়ের বইটা এটা হচ্ছে আর একটা কেটনি। তা এখন খুকি এনে ডিসিশন নিছে যে শারমিনের বাইরের বউ কেটনি যদি শারমিনের নিয়ে কথা কইতে পারে, শারমিনের কেটনি বাইরব যদি শারমিনকে নিয়ে যদি কথা কইতে পারে, তাইলে আমি কিনলেই আমার দাদার ছোটো বাইর বই আমি কথা কইতে পারবো না। শারমিনের বাইর বউ তো শারমিনের ছোট, তো খুকিও কিন্তু দাদা বাইর ছোট, আদরের দুলালি খুকি। এখন তাইলে খুকি কেন কথা কইতে পারবো না? খুকির কাহিনী হয়েছে এটা। খুকি কিন্তু টুপুস করি আরে শারমিনরে ফোন দিয়ে লেছে যে তোর বাইর বউ যে এটি দিছে তুই কি এগুলা জানো? মা গো মা, হিতির মনে যে কে মাতব্বর বলায়। আরে বাবুরে ইয়ানো শারমিনের চ্যানেল আছে, শারমিনের জীবনের লাইফে যদি কোনো শয়তানি ঘটনা ঘটে, কোনো ঝামেলা ঘটে, হিতির যদি ইচ্ছা হিতির চ্যানেল থেকে কইব। এন কমেন্ট তো তোমরা হাজার মানুষে করে, তোমার কমেন্ট তুই দেও কিনলে, তুমি তো কমেন্ট সেকশন তো তুমি বন্ধই করে রেখছো। কমেন্ট করার মতো এই তো তুমি ঢাকি রেখছো, তাহলে তুই এটি মাতব্বরে দিয়েই তো আছো কিনলে। কমেন্ট তুমি পাবলিশ করো না, কমেন্ট সেকশনে কী লেখে এগুলো তুমি পাবলিশ করো না, কমেন্ট তুমি দেখো না। এখন হঠাৎ করে শারমিনের ব্যাপার আইতে না আইতে তোমার দর্শকরা কমেন্টে বুলছে এলাই তুমি এটা কইতে চলিয়েছ। তোমার তো ব্রিফিং দেওয়া অভ্যাস, তোমার তো স্পেস দেয় না, তুমি তো তার জীবনে করো না, মানে কোনো কিছু ম্যাটার করো না শারমিনের জীবনে। শারমিন তো তোমাকে অনেকবার হুঙ্কার দিছে যেন তারে নিয়ে কিছু না বলো তুমি, তারটা সে বুঝে নিব। তাইলে তুই কিনলে উদো দিয়ে আগুড়ি যাই হাতুকির মতন। মা গো মা, হিতির কোনো কাজ কর্ম নাই, হিতি আগুড়ি যাই ব্যাগ ব্যাপারে হাতুকির মতন যাই হরিয়েছে। এরে খুকি তুই যে চলিয়েছ তোর এটা কোনো কথা? দর্শক খুকি যে চলিয়েছে, খুকি আবার আঙ্গুর স্বর্ণ বিষ দেয়াইলো না। ওমা এটি কী ধরনের কথা? হিন্দি বাড়ির মধ্যে দাদাভাইয়ের সংসারে আগুন লাগাই দিছে, হনুমানের সুন্দর আগুনে যেন লঙ্কা হরা যাইতেছে। খুকি আর থাকতে পারল না, দৌড়াই বাইতেছে। হিতি মাইয়ে গিয়ে হিতির বইনের মাইয়ে গিয়ে দেয়াইলো না কিনলে কনছে দর্শক, হিতির বইনের মাইয়ে গিয়ে হিতি স্বর্ণ বিষ দেয় না। এটা কেমন হয়? খুকির ভিডিও থেকে তো আমরা এটা আশা করি না, মানতেও পারি না। হিতি স্বর্ণ বিষ দিয়েছে না কেন আঙ্গরে? তা লজ্জা কোনোটাই নেই বেলি কিনলে। খুকির বোনের বাগনি জামাই এডারে দেখলে খুকি মনে হয় যে এত সাবিনা যান নানা হর এডারে দেখলে একবার উতলা বেরস হয়ে যায়। খুকি হয়ে যে বাগনি জামাই এডারে দেখলে কি উতলা বেরস হয়ে যায়। ওমা এইটি বই কিতা করা জানেননি? মাইয়ার জামাইয়ের দিকে একটু আড়ি রোমান্টিকভাবে একটু তাকায়। বেড়া মাইয়ের দিকে নতুন বিয়ে করছে, নতুন ইতিকে বিয়ে হয়েছে, অন বিয়ে হলে তো একটু রোমান্টিক মন চায়। জামাইয়ের নিয়ে আড়ি উকি মারি চাইব, বই একটু কান্নে চাইব জামাইয়ের দিকে। তখন তো বাপসাবে আলাদা থায়, এটা একটু চাইতেই পারে। হ্যাঁ হিসি দি ক্যামেরাটা ধরে কয় জামাইরে কয় এভাবে এত তা চাইলে কি হয়নি। লাজন হিতি হয়েছে শালির ঘরের শালি, মানে জামাই শালির ঘরের শালি। হিতির আসলে লজ্জা নেই। এই যে শারমিনে হিতিরে এত গাঁডে যে হিতিরে যে সব সময় কয় যে আমার বিষয়ে কথা কইয়েন না, ইতি সামাদা দিব, কিন্তু ইতি ঘুরি ফিরি ইতি দৌড়ায় শারমিনরে নিয়ে ইতি ব্রিফিং দিতে বই যায়। দর্শক আর আমাদের মানে 12 মাইয়া শ্বাসকষ্ট রোগী শারমিন বেগম হেতাইও কিন্তু কম না দর্শক। তবে তৃষা পরিবারের তুলনায় হিতি যেহেতু ইতির ভিতরে সামান্য শিক্ষা আছে, তো এদের থেকে কিছুটা হইলেও হিতি আলাদা। মানে এই সমস্ত বেশি নোংরামি ইয়ার ভিতরে কাদা গাটাগাটির ভিতরে তৃষাদের মতো খুকির মতো এরকম ঢুকতে চায় না, একটু এড়াই যেতে চায়, দূরে থাকতে চায়। কিন্তু হিতিও কম নয়। হিতির কি এমন দরকার লাগছে? হিতির বাপ মা বেলে হিতিরে বেলে বেড়ার লগে বিয়ে দিতে রাজি ছিল না। হিতি এই এটার নাম কি বাদাম্মা শাহিনের লগে হিতি হেতারে ফটাই তারা ওরা যায় বিয়ে বইছে। তখন ডাক্কা সহ্য করতে আরো নাকা, হ্যাঁ হারো নাকা যে এত শখ করে যে বিয়ে বইলে ভুরগিয়ার কাছে এত কিছু জানি বুঝি দেই। অন যদি ভুরগিয়া তোমার যা খুশি তা করক, তখন ভুরগিয়া যে যা খুশি তা করে দেখ, তাইলে অন এটি মানি না নিবা। এটি অনলাই এত লাফালাফি করো কি এর লাই? হ্যাঁ
বাবুরে 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 দুদিন পরে পরে হিতিগো একটার পর একটা নাটক সোশ্যাল মিডিয়া আনে হিতিরা ছাড়বো এর নাটক একদল বক্ত বিএসদের কাছে বিএসরা থায় সাইতে থায় এক একজনে এক এক মন্তব্য করতেছে অ্যান্ড বাপুরে হিতিরা এসব নাটঙ্কি দিয়ে ইউটিউবের মধ্যে হিতিগো যেটা দরকার নাই যেটা প্রয়োজন এটা দেব হিতিরা পারিবারিক ব্যক্তি কিচিরি আই হাংডা বেডিরে মিলি ও গোগে চুল সিঁড়ি এর দিয়ে হড়ি ননদ জামাই একজনকে ছোটো করি মানে কিছু ছোটো লোক ফকিন্নি ব্লগার আছে বুঝিনি দর্শক মাগো কতদিন একটা আবিষ্কার হয়েছে বাংলাদেশে ব্লগ দিয়ে আনি যায় কতটি হৈন্নি টাইপের বেডি আছে বুঝছেন আস্থা ছোটো লোক এডিনের পারিবারিক মান মর্যাদা কিচ্ছু নাই এডিনে নির্লজ্জের মতো মানে নির্লজ্জের মতো ইউটিউবে পারিবারিক কথাবার্তা কই চ্যানেল ভাইরাল করে যদি এই নির্লজ্জদেরকে যখন রোস্টিং চ্যানেল থেকে বলা হয় তখন হুঙ্কার মারে হুঙ্কার আসলে যাদের পারিবারিক মর্যাদা আছে ব্যাকগ্রাউন্ড ভালো পারিবারিক ব্যক্তিত্ব আছে ভালো বংশের মেয়ে তারা কোনোদিনও নিজের স্বামীকে নিয়ে ঝগড়া লাগিয়ে ইউটিউবে ছাড়তো না নিজের স্বামীর শ্বশুর বাড়ির বদনামে ইউটিউবে কইতো না পাবলিক প্লেসে কইতো না ভদ্র ফ্যামিলির মেয়েরা যাদের পারিবারিক মর্যাদা ঐতিহ্য আছে তারা কোনোদিনও কইতো না কতটি হৈন্নি আছে এটি আস্তারা হৈন্নি এডিনে মানে নুন আনতে ফান্তা ফুরাইনা করে এডিনে জন্ম হয়েছে হৈন্নির ঘরের হৈন্নিরে জন দেখছে যে ইউটিউবের তাই এডি এই বেতি কিচ্ছিরি করলে টেঁয়া কামান যায় তখন এই হৈন্নির ঘরের হৈন্নিরে আই বাংলাদেশের মান ইজ্জত সম্মান ব্যক্তি নিয়ে বেলেছে জাগা মানুষে কমা বাংলাদেশের ঘরে ঘরে হরি চুলাচুলি জামাই বেলে হুইতে না হিত্তি করে বেলে খুশি করতে না জামাইরে ইডি বেলে কলিজার দুলাবাইদের কাছে বেলে আই বেলে কম লাগে এই হৈনির ঘরের হৈনিরে আর এনে কমেন্ট আইছে যে আমাদের পাশের দেশ থেকে মানুষে কমেন্ট করতেছে যে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে এরম যে বউ শাশুড়ি হেতাগো দেশেও কিন্তু কম হয় না হেতাগো দেশে আরও বেশি আরও বিভিন্ন রকম ঘটনা ঘটে সব জায়গায় ঘটে তো এই হৈনি এদিন ইউটিউবের ভিতরে আয় জামাই হিতিরে বেলে কিতা করতে হারে না কলিজা দুলাভাইরে হিতিরে করে দিব এর দিয়ে আবার এই যে সেফা সুটকি শারমিনের অবস্থা দেন না তুই বেডি একটা শিক্ষিত মাইয়া তুই জানি হুনি এসব পরিবারের ভিতরে ঢুকি যায় বিয়ে বই হচ্ছে কা আর ইউটিউবের ভিতরে আয় এই হৈনিরে এডি কিতা দেয় কনসে দর্শক এই হৈনির ঘরে হৈনিরে ইউটিউবের মধ্যে আয় এডি কিতা দেয় হোল আইনরেও যেন খরাইতে ভিকারি বানাইলে হোল আইন বেশি খানা শুরু করে দেয় হিতিরে যে বয়সে হলেন হড়ালিয়া করবো স্কুলে যাব একটা বুলুক পাইছে ফ্যামিলি বুলুক দেয় বুলুক মানে নিজের ফ্যামিলির ভিতরে কুত্তার গো বিলের গো গাঁডে আনি ইউটিউবের ভিতরে ছাড়ে এর নির্লজ্জ হগল মাগো কিতা কইতাম দর্শককে ইউটিউবের ভিতরে হান্দাইছি কুদ্দুর ফেসবুকের ভিতরে হান্দাইছি কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও আপলোড করতেছে এত বদমাস ভিডিও ভাইরাল করার জন্য উপর দিয়ে বেডির প্রাইভেট পার্সোনাল জিনিসপত্র রশির মধ্যে ঝুলে রেখছে এটা দেওয়া যাইতে আছে মানে এটা দেয়াইলে না মানুষের 200 জন কমেন্ট করবো কমেন্ট সেকশন আরও 10 জন চাইতে আইব তখন আরও 10 জন এই উপরে দিয়ে প্রাইভেট জিনিসপত্র ঝুলাইয়া নিচে দাঁড়ায় কন্টেন্ট ক্রিয়েট করতেছে এটা দিয়ে যদি মানে এত নির্লজ্জ মানে চ্যানেল ভাইরাল করার জন্য এইসব নোংরামিগুলো করে কিছু এই যে হৈন্নি টাইপের কিছু ইউটিউবার আছে না যেটিরে একবারে জামাইয়ে শেষে বালা মতনে ঘরে বাদ দেয় না এরার বাপের বাড়ি হৈন্নি এরারে মনে করে যে ইউটিউবে এটি দেয়াইলে টেঁয়া কামান যাব একবারে জামাইয়ে এসব বেটি করে উষ্টার উঠে রায় বালা মতনে বেলে কিনলে উষ্টার উঠে কিনলে রায় খাচ্ছতের কারণে এই হালাই থুই এলে জামাইরে জাগে উষ্টা মারি মানে খাচ্ছত খারাপ দে এলাই আপনারা জানেননি সব দোষ হয়েছে লুলু খাতুন বালিশের বলে কি লুলু খাতুন বালিশে এটি দেয়াই দিছে ইউটিউবের মধ্যে এই যে কতটি পদ্মা সরের কাঙ্গালি এডি রে আয় 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 তোরা আয় 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 ব্যক্তি মিলিয়ে আয় নামিছে মানে ও যে হাঁসের ফালার কুত্তার ফালেটি যে লাইন ধরে আঁড়ে দেখবেন হাঁস কতটি ছাড়ি দিলে একটার পিছিয়ে একটা লেতে ফালে আঁড়ে মাগো এল্লা বালিশ খাতুন লুলু ম্যাটম হিতি কিতেডি আনি ইউটিউবের ভিতরে ছাড়ি দিছে যে এটি ব্লগ বানায় এভাবে মাগো চলিয়েছে আমরা গরিব আমাদের কিছু নাই আমরা দুঃখী আমরা গরিব এই ধরনের মানে সস্তা দামের গেম খেলি সিন ফেতি লই আজকে টাকা পয়সা কামাই এখন এমন অবস্থা হয়ে গেছে এডির অনার বিড়ম্বনা নিতে পারতেছে না অনমন চায় আর মরি যাইতো গই এরম অবস্থা নোংরামি করে বরিলেছে সব দোষে যে বালিশ খাতুন লুলুর অ্যান্ড তিশা পরিবারের টাকা ইনকাম করিলেছে বুঝিনি তিশা পরিবারের মানুষরা টাকা ইনকাম করিলেছে লুলু খাতুন কিন্তু উঠতে পারে না ওমা বাপি কুটিপতি হয়ে গেছে লুলু খাতুন উঠতে না এবার লুলু খাতুন বিখ্যাত বাইর বইটারে নিব
এর বোঝ যাই এবার হিতিরে বাপির মধ্যে টেয়া ওইসার মালিক বানাই দিব, তারপরে ইউটিউব ছাড়ব। বুঝিনি ঘটনা এই জায়গার ভিতরে। আর লুলু খাতুন কিতা করছে, হিতি জন দেখছে যে হিতির বাইর বোঝ যাইব ইয়াতে মালয়েশিয়া, হিতিতে জামাইয়ের নিচে দি যে দাঁড়িয়ে গুণ আছে যে মুসলমানের। আচ্ছা দর্শক, যার যে দূর থায় আল্লাহ তালা যারে যে দূর নসিব করছে দাঁড়িয়ে, তার গালের মধ্যে যে দূর আইবে দূর আইছে। আর বাকি গুণ আইয়ে না, বাকি গুণ খালি রয়েছে গালের ভিতরে দি, নিচে দি দুগে এনে উশিয়ে তুত্তুরেন না। তো তুত্তুরেন না দাঁড়িয়ে দুগে যে নিচে দি উশে এ দাঁড়িয়ে দুগে কেন বুঝিনি দর্শক। ইতি গুলো চাচাইয়ে লেছে হাতের স্মার্ট বানানো, বাবি আইতেছে, বাবির সামনে স্মার্ট। বাবি আছে বিশ্ববিখ্যাত সেলিব্রিটি, সেলিব্রিটি। বাবি সেলিব্রিটি যাইব, সেলিব্রিটির জন্য ফাতেহার জামাই দাঁড়িয়েছে আসি বই রয়েছে। আস্তাক ফেরলে কি তারে লুলু যে কত বড় মুখোশধারী, বাপরে বাপরে বাপরে। আগের অবস্থা যেন লুলু কেচ্ছা ছিল, প্রথম দিকের ভিডিওগুলো দেখেন, শুরুত দেখলে মানুষে ডরাইতো। আর কিন্তু স্মার্ট হয়েছে, স্মার্ট। কাপড় চোপড় কী যে হিনতো, খানা খাদ্যের কী যে পরিস্থিতি ছিল এই লুলু, পুরাই মার মতো। নাজমা খালা যে পরিমাণ কিপটে পুরাই মার মতো। তৃষা যদি কারা করে কদুর কিছু দিতে চায় হারে না। কোরবানির ঈদের সময় রান্ধির না মাংস কারে দিছে, কী যে চোখ ফাঁকানি মুখ ফাঁকানি দিছে তৃষারে। আচ্ছা তুমি না দিবা, তুমি সব দিবা। আশেপাশে মানুষের তো দেওয়াই লাগে একটু, আর তৃষা তো মানুষের একটু দিক হাতিল দেয়, কারণ আশেপাশের মানুষ তৃষার একটু কাম টাম করে দিয়ে যাবো। কাম সত্য তৃষা এটা তো বালা করি আপনারা চিনেন। তো এখন তৃষার খ্যাতির বিড়ম্বনা নিতে পারতেছে না দর্শক। বিদায় নিলাম আজকের ভিডিও থেকে। সবটি ভালো থাকেন, আবার নতুন ভিডিওতে নতুনভাবে টুকুস করে কথা